যেখানে অসততা আছে, যেখানে ঘুষ খাওয়া হয়, সেখানে তো ঘুষ দিয়ে সব রকম অন্যায় কাজ করানো যায়। এই ঘুষ দুর্নীতিটা যে আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে, এই কথাটা মানে শাসক দলের দুর্নীতিপরায়ণ লোকেরা কিছুতেই বুঝতে চাচ্ছেন না, তাদের বুঝতে না পারার কথা নয়। যে বর্ডার থেকে লোকেরা ঢুকে আসতে পারছে, বিএসএফের মধ্যে কোনো দুর্নীতি নেই। আপনারা কি মনে করেন যে তারা এসে যে একটা গ্রামে আশ্রয় নিচ্ছে, স্থানীয় থানার মধ্যে কোনো দুর্নীতি নেই? আপনারা কি মনে করেন যে এই যে জাল পাসপোর্ট নথিপত্র পেয়ে যাচ্ছে, অফিসারদের মধ্যে কোনো দুর্নীতি নেই? তো সব জায়গায় যদি দুর্নীতিকে ঠেকাবেন কী করে? আপনাকে যদি ঠেকাতে হয় তাহলে আপনাকে প্রশাসনটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। মমতা ব্যানার্জি চাইছেন না। মমতা ব্যানার্জি কেন চাইছেন না? কারণ যে পার্থ চ্যাটার্জি যেটা করেছে তার অনুমোদন ছাড়া করেননি, এবং সেটা শুধু নিজের জন্য করেননি, দলের জন্য করেছেন, বিশেষ করে দলের কিছু উচ্চপদস্থ নেতার জন্য করেছেন। ফলে অনুমোদন দেওয়ার বিপদ হচ্ছে, তিনি যদি বলতে শুরু করেন তখন যারা তার উপরের নেতা নেত্রী আছেন তাদের তো অসুবিধা হতে পারে। আরও একটা চাঞ্চল্যকর খবর, রাজ্যে জাল পাসপোর্ট চক্রে জড়িত থাকায় জাল শংসাপত্র তৈরির অভিযোগে এবার সিবিআই এর হাতে গ্রেফতার মালবাজারের এক পুরকর্মী। দেখুন, শুধু জাল পাসপোর্ট কেন, ধরুন জাল স্কুলে পড়ার সার্টিফিকেট, জাল রেশন কার্ড, জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড, সব কিছু তো তৈরি হয়ে যাচ্ছে। যেখানে অসততা আছে, যেখানে ঘুষ খাওয়া হয়, সেখানে তো ঘুষ দিয়ে সব রকম অন্যায় কাজ করানো যায়। এই ঘুষ দুর্নীতিটা যে আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে, এই কথাটা মানে শাসক দলের দুর্নীতিপরায়ণ লোকেরা কিছুতেই বুঝতে চাচ্ছেন না, তাদের বুঝতে না পারার কথা নয়, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আলটিমেটলি এটা বেড়েই চলেছে, কেউ ব্যবস্থা যখন নিচ্ছে না। আপনি দেখুন, অনুপ্রবেশ তো ঢুকে ছেয়ে যাবে, তো আমাদের দেশটাতে তো পুরো ছেয়ে যাবে জমি। তো আপনি কি মনে করেন যে এই যে বর্ডার থেকে লোকেরা ঢুকে আসতে পারছে, বিএসএফের মধ্যে কোনো দুর্নীতি নেই? আপনারা কি মনে করেন যে তারা এসে যে একটা গ্রামে আশ্রয় নিচ্ছে, স্থানীয় থানার মধ্যে কোনো দুর্নীতি নেই? আপনারা কি মনে করেন যে এই যে জাল পাসপোর্ট নথিপত্র পেয়ে যাচ্ছে, অফিসারদের মধ্যে কোনো দুর্নীতি নেই? তো সব জায়গায় যদি দুর্নীতিকে ঠেকাবেন কী করে? আপনাকে যদি ঠেকাতে হয় তাহলে আপনাকে প্রশাসনটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। তাহলে দেখুন যে কেউ লুকিয়ে আসতে পারছে না, কেউ লুকিয়ে ঘাঁটি গেড়তে পারছে না, কেউ লুকিয়ে এইসব নথিপত্র তৈরি করতে পারছে না। এসএসবি অর্থাৎ সীমা সুরক্ষা বলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি করিডোরে এসএসবির ঢালাও প্রশংসা করে। 24 ঘন্টার মধ্যেই শিলিগুড়ি করিডোর চিকেন নেক্স দিয়ে জঙ্গি অনুপ্রবেশের বিস্ফোরক দাবি এডিজি দক্ষিণবঙ্গের সুপ্রতিম সরকারের। দেখুন, যারা পদে আছে, তদন্ত করছেন, গ্রেপ্তার করছেন, তাদের কাছে কিছু খবর থাকে, ফলে তারা তার উপর ভিত্তি করে কিছু মন্তব্য করেন। সেটা ঠিক হতে পারে এবং অনেক সময় ভুলও পাওয়া যায়, সে নিয়ে বলার কিছু নেই। আর এসএসবি আপনারা জানেন যে এটা সশস্ত্র বাহিনী, এবং মূলত বর্ডার এলাকায় মানে স্পর্শকাতর এলাকায় কাজ করার জন্য আছে। আমাদের কলকাতাতে এসএসবির অফিস আছে, কিন্তু এসএসবির খুব বড় উপস্থিতি আছে শিলিগুড়িতে। আমি শিলিগুড়িতে অ্যাডিশনাল এসপি ছিলাম, দেখেছি তাদের বিভিন্ন ব্যাটালিয়ান আছে, তার কাজ করে। আচ্ছা, আবার একটা দুর্নীতি, রেশন দুর্নীতি কাণ্ডে ইডির জালে 3 চালকল মালিক। দেখুন, এটা তো নতুন কোনো দুর্নীতি নয়। এই যে রেশনের মাল জোগাড় করা হয়, রাজ্য সরকার কেনে, রাজ্য সরকার তো এগুলো কোনো ফ্যাক্টরিতে চাল তৈরি করেন না, বা গম তৈরি করেন না, আটা তৈরি করেন না,
চিনিও তৈরি করেন না। না, এখানে যারা যারা বড় বড় নেতারা ধরা পড়ছে রাজ্যে, তাদেরকে দেখে আবার দুর্নীতি করতে ইচ্ছে করছে জনগণের। দেখুন, কেন করবে না? তাদের সাজা হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? পার্থ চ্যাটার্জির দুর্নীতির ব্যাপারে রাজ্যের কোনো লোকের আর সন্দেহ আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় তো 2 বছরের অধিক হাজতে আছেন। তা জামিন চেয়ে আবেদন করাতে একাধিকবার এখনও মিডিয়াতে আসছে। কিন্তু সে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে যে সরকারের অনুমোদন, সাধারণত লোকে যেটা স্যাংশন বলে জানেন, সেটা কি এখনো পাওয়া গেছে? তাহলে সরকারের যারা অনুমোদন দেন তাদের কি পার্থ চ্যাটার্জির অপরাধ সম্পর্কে কোনো সন্দেহ আছে? থাকার কথা নয়। তাহলে তারা স্যাংশন দিতে চাইছেন না কেন? মমতা ব্যানার্জি চাইছেন না। মমতা ব্যানার্জি কেন চাইছেন না? কারণ যে পার্থ চ্যাটার্জি যেটা করেছে তার অনুমোদন ছাড়া করেননি, এবং সেটা শুধু নিজের জন্য করেননি, দলের জন্য করেছেন। বিশেষ করে দলের কিছু উচ্চপদস্থ নেতার জন্য করেছেন। ফলে অনুমোদন দেওয়ার বিপদ হচ্ছে, তিনি যদি বলতে শুরু করেন তখন যারা তার উপরের নেতা নেত্রী আছেন তাদের তো অসুবিধা হতে পারে। সেই জন্য অনুমোদন না দিয়ে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে।